আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। দ্বিতীয় অধ্যায়ে অনুপাত ও শতকরার এটি চতুর্থ পার্ট। চতুর্থ পার্টে থাকছে অনুশীলনী 2.2-এর 1 থেকে 6 নং প্রশ্নের সমাধান, যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 51 পৃষ্ঠায়। আমরা শুরু করছি অনুশীলনী 2.2-এর 1 নং প্রশ্নের সমাধান দিয়ে। শতকরায় প্রকাশ করো। এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে 1 নংয়েই। একই নিয়মে বাকি সবগুলোর সমাধান করতে হবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, ক নংটি একটু অধিক মনোযোগ সহকারে দেখার এবং বোঝার চেষ্টা করো। 4/3 এখানে একটা আমরা ভগ্নাংশ দেখতে পাচ্ছি, এটাকে শতকরায় প্রকাশ করতে হবে। তো সমাধানের শুরুতে এই ভগ্নাংশটা লিখে নিলাম। শতকরায় প্রকাশের জন্য একটা সমান চিহ্ন দিয়ে ভগ্নাংশটা আবার লিখে নিলাম এবং এটার সাথে লবকেও 100 দ্বারা গুণন দেব, হরকেও 100 দ্বারা গুণন। এই নিয়মটা প্রতিটি অঙ্কেই বলবৎ থাকবে। শতকরায় প্রকাশ করতে বললেই আমরা লবেও 100 গুণন দেব, হরেও। এখানে চাইলে আমরা 3 গুণন 100 নিচে 4 গুণন 100 লিখতে পারি, তবে তোমরা পাশে এইভাবেই গুণনটা লিখবে, কারণ পরবর্তীতে এটা তোমাদের সহজ এবং সুবিধাজনক হবে। তারপর 4 দিয়ে 100কে আমরা ভাগ দিতে পারি। এখানে একটা বিষয়, নিচের যে 100, হরের যে 100, এই 100-র আমরা কোনো পরিবর্তন করব না। আর বাকিগুলো আমরা যত ছোট করতে পারি কাটাকাটি করে ভাগ করে সেটা আমরা করে নেব। 4 দিয়ে আমরা 100কে ভাগ দিতে পারি। 4 100-র ভিতরে যায় 25 বার। তারপরে কি থাকে, এখানে যে 3-এর সাথে 25 গুণন করা হয়েছে, তাহলে 3 আর 25 গুণন দিলে 75। আর নিচে এখানে 4-এর নিচে মনে মনে 1 লিখলেও হবে, না লিখলেও হবে। এই 1-এর সাথে 100 গুণন, তাহলে হয় 100। এখন শতকরাতে প্রকাশের জন্য যে কাজটা করব, এই 75টাকে শুরুতে লিখে নেব, তার সাথে গুণন দেব 1/100। এই 75 1-এর সাথে গুণন বোঝায়। আমরা যে এখানে পূর্ণাংশে লিখে নিলাম, এতে মানের কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। এখন 1/100 এইটাই হচ্ছে শতকরার অংশ। আমরা 1/100-র পরিবর্তে পার্সেন্টেজ বা শতকরার যে চিহ্ন সেটা বসাতে পারি। এটাই ক নং প্রশ্নের সমাধান। একই নিয়মে বাকিগুলোরও সমাধান করব। 15/7 সমাধানের শুরুতে ভগ্নাংশটা লিখে নিলাম। সমান চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটা আবার লিখব এবং এর সাথে 100/100 গুণন দেব। এখন দেখো কাটাকাটি করা যায় কিভাবে। 15 এবং 100, 7 দিয়ে নিচের কাউকে কাটা যায় না। 15 এবং 100 এগুলোকে আমরা 5 দ্বারা ভাগ দিতে পারি। 5 দ্বারা ভাগ দিলাম। 100-র ভিতরে 5 যায় হচ্ছে 20 বার, আর 15-এর ভিতরে যায় 3 বার। তাহলে উপরে আমরা কি লিখব? এই উপরের অংশে কি থাকে? এখানে যেহেতু আমাদের শতকরা নিয়ে আসার জন্য 1/100 লাগবে, তো এক্ষেত্রে আমরা এই 7-এর সাথে 20 গুণন করে নেই। তাহলে 7 আর 20 গুণন দিলে হয় 140, আর নিচে থাকে হচ্ছে হরে 3। আর এই দিকে আমরা 1/100 লিখে রাখি, কারণ এই 140 এ পাশে 1-এর সাথেই গুণন বোঝায়। আশা করি বিষয়টা ক্লিয়ার। 140 1-এর সাথে গুণন বোঝায়। এখানে আমরা সামনে আরও একটি নতুন ভগ্নাংশ লিখে এভাবে লিখে নিলাম। এখন 140-কে যদি আমরা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করি, 140-কে 3 দ্বারা ভাগ করবা। তোমরা পূর্বের ক্লাসগুলোতে যে ভাগ শিখে এসেছো, ভাগ করলে দেখবা ফলাফল পাও 46 সমস্ত 3-এর 2, অর্থাৎ 3 140-এর ভিতরে পূর্ণাঙ্গভাবে 46 বার যায়, ভাগশেষ থাকে হচ্ছে 2। আর সাইটে 1/100, এটার পরিবর্তে আমরা শতকরা বা পার্সেন্টেজ লিখে দেব। এটাই উত্তর। গ নংয়ে চলে যাচ্ছি। 5/4 সমাধানের শুরুতে লিখে নেব এবং তারপরে সমান চিহ্ন দিয়ে এই মানের সাথে 100/100 গুণন করব। 5 দিয়ে 100-কে ভাগ দাও, যায় হচ্ছে 20 বার। 20-এর সাথে 4 গুণন, তাহলে 80 হয়। এই 80টাকে আমরা পূর্ণাংশে লিখে রাখলাম, আর সাইটে গুণন দিয়ে 1/100। এখন 80 ঠিক থাকবে এবং এই 1/100-র জন্য শতকরার চিহ্ন বা পার্সেন্টেজ বসবে। এটি গ নং প্রশ্নের সমাধান। অনুরূপভাবে আমরা বাকি প্রশ্নগুলোর সমাধানও করব। এখানে আমরা একটা মিশ্র ভগ্নাংশ দেখতে পাচ্ছি। প্রথমে মিশ্রকে অপ্রকৃত করে নেব। কিভাবে? এই 25-এর সাথে 2 গুণন, 25 2 গুণে 50, আর তার সাথে 6 যোগ, 50-এর সাথে 6 যোগ দিলে 56, আর নিচে 25, তার সাথে গুণন দেব 100/100। 25 দ্বারা 100-কে ভাগ দিতে পারি। 25 100-র ভিতরে যায় 4 বার। এই 56-র সাথে 4 গুণন করব।
56 আর 4 গুণন দিলে আমরা পাই হচ্ছে 224, আর এখানে লিখব 1/100। এখন এই 1/100-র পরিবর্তে লিখব হচ্ছে পার্সেন্টেজ। এটি ঘ নং প্রশ্নের সমাধান। পরের প্রশ্ন, এখানে আমরা দশমিক ভগ্নাংশ দেখতে পাচ্ছি 0.25। এটাতে প্রথমে যে কাজটা করতে হবে, দশমিক ভগ্নাংশকে আমরা প্রথমেই সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশের জন্য যে নিয়ম, সেটা হচ্ছে দশমিক এবং সামনের যদি শূন্য থাকে সেটা বাদ দেব। বাদ দিলে কি থাকে, দশমিক এবং শূন্য বাদ দিলে থাকে হচ্ছে 25। 25কে ভাগ দিতে হবে কত দ্বারা, এই দশমিকের জন্য 1 নেব, আর দশমিকের পরে যতগুলো অঙ্ক ততগুলো শূন্য। তাহলে 1, আর এখানে দুটো অঙ্ক আছে, তার মানে দুটা শূন্য, তার মানে 25/100। 0.25 দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে আমরা পাচ্ছি 25/100 বা 100/25। এখন 25কে সামনে রেখে সাইডে গুণন দিলাম 1/100, কারণ এই 1/100-র জন্যই আমরা পার্সেন্টেজটা নিয়ে আসতে পারবো। অনুরূপভাবে পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। একই নিয়ম, প্রথমে এটাকে আমরা দশমিকে রূপান্তর, দশমিক আছে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। 0 অর্থাৎ 65কে ভাগ দিতে হবে 100 দ্বারা। 100 কিভাবে, এই দশমিকের জন্য 1, আর দশমিকের পর যে কয়েকটা অঙ্ক ততগুলো শূন্য। 65কে সামনে রেখে সাইডে গুণন দিই 1/100। এতে মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না, মাঝখান থেকে আমরা 1/100 সরিয়ে পার্সেন্টেজ বা শতকরার চিহ্নটা নিয়ে আসতে পারি। বাকি প্রশ্নগুলোর সমাধানে চলে যাচ্ছে। 6 নাম্বার, এখানে 2.50 দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি। দশমিক বাদ দিলে সামনে যেহেতু শূন্য নেই, দশমিকটা শুধু বাদ যাবে। দশমিক বাদ দিলে থাকে 250, আর দশমিকের জন্য 1, পরে দুটি অঙ্ক আছে, এর জন্য দুটি শূন্য। তারপর 250কে সাইডে রেখে গুণন দেব 1/100। এই 250/100 যে কথা, 250 গুণন 1/100 ওই একই কথা। তো এখানে আমরা এখন পার্সেন্টেজটা লিখতে পারি। পার্সেন্টেজ বা শতকরাটা কিভাবে আসতেছে, এই 1/100 মানে 100/1 এটাই হচ্ছে শতকরা। পরের প্রশ্ন সমাধানে চলে যাব। এখানে আমরা অনুপাতের অঙ্ক দেখতে পাচ্ছি, মাঝখানে অনুপাতের চিহ্ন 3:10। আমরা জানি এই অনুপাতটাকে তুলে দিয়ে ভাগ চিহ্ন নিয়ে আসা যায়। তো আমরা এটাকে লিখতে পারি 10/3। তার সাথে গুণন দাও 100/100। 10 দ্বারা 100কে ভাগ দাও, 10 100-র ভিতরে যায় 10 বার। এই 10-এর সাথে 3 গুণন দিলে 30। আমরা সাইডে লিখব গুণন 1/100। তাহলে এখানে হচ্ছে 30%। ঝ নং, এটা অনুপাতের অঙ্ক। সমাধানের শুরুতে রাশিটা লিখে নিলাম 12:25, সমান চিহ্ন দিয়ে 12/25। এই যে মাঝের যে ইস্টুটা, দুটি ফোঁটা, এটাকে বাদ দিয়ে আমরা এই ভাগ চিহ্ন নিয়ে আসতে পারি। তার সাথে গুণন 100/100। 25 দ্বারা 100কে ভাগ দিতে পারি। 25 100-র ভিতরে 4 বার যায়। এই 12-র সাথে 4 গুণন দাও 48 হয়, আর সাইডে গুণন দিয়ে লেখো 1/100 সমান 48%। এগুলো ছিল 1 নং প্রশ্নের সমাধান, যেখানে বলেছিল শতকরায় প্রকাশ করো। তার পরবর্তীতে আমরা 2 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। এখানে বলছে সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। সামান্য ভগ্নাংশ মানে হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর দশমিক ভগ্নাংশ মানে দশমিক চিহ্ন রাখতে হবে এরকম। প্রথমে আছে 45%। একটু আগে আমরা পার্সেন্ট নিয়ে আসা শিখেছিলাম। পার্সেন্ট নিয়ে আসার জন্য সংখ্যাগুলোর সাথে 1/100 গুণন করেছিলাম। এখন পার্সেন্ট সরাইতে হবে। সরানোর জন্য আমরা তার উল্টা কাজটাই করব। সমাধানের শুরুতে 45% লিখে নিলাম। এটা সমান আমরা লিখতে পারি 45/100। 45 এ পার্সেন্ট সরানোর জন্য যে সংখ্যাটা থাকবে তাকে 100 দ্বারা ভাগ দিতে হবে। পার্সেন্ট নিয়ে আসার জন্য গুণন করতে হয়, আর পার্সেন্ট সরানোর জন্য 100 দ্বারা ভাগ করতে হয়। এখন একটু আগে আমরা যে নিয়মটা ফলো করেছিলাম সেটারই পুনরাবৃত্তি করব। তার আগে দেখি এখানে আমরা কাটাকাটি, একটু আগের নিয়মের পুনরাবৃত্তি ঘটবে না, কারণ এখানে শতকরায় নিয়ে আসবো না, আমরা দশমিক ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশ নিয়ে আসবো। এখানে আমরা প্রথমে লঘিষ্ঠকরণ করি। লঘিষ্ঠকরণ মানে ভগ্নাংশটাকে ভাগ করে ছোট করা। এখানে আমরা 5 দ্বারা ভাগ দিতে পারি। 5 100-র ভিতরে এবং 45-এর ভিতরে যায়। 45-এর ভিতরে যায় হচ্ছে 9 বার, আর 100-র ভিতরে যায় হচ্ছে 20 বার। তাহলে আমরা 45/100-র লঘিষ্ঠ রূপ পাচ্ছি 20/9।
এটাকে আর ছোট করা যায় না। এখন আমরা এটাকে দশমিকে রূপান্তর করব 9কে 20 দ্বারা ভাগ দিয়ে। আমরা পাই 0.45। তোমরা এখানে চাইলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, আর যারা ক্যালকুলেটর ব্যবহার করবে না তারা ভাগ করবা, সাধারণ যে ভাগগুলো শিখেছিলা সেই নিয়মেই করবা। এটি ক নং প্রশ্নের সমাধান। সামান্য ভগ্নাংশ হচ্ছে 20-এর 9 আর দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.45। পরের প্রশ্ন 12 সমস্ত 2-এর 1 পার্সেন্ট। এখানে মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্রকে অপ্রকৃত করব আর সেই সাথে পার্সেন্ট সরানোর জন্য 100 দ্বারা ভাগ দিতে হবে। আমরা মিশ্রকে যদি অপ্রকৃত করি সেক্ষেত্রে কত পাচ্ছি? সেক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 12 দ্বিগুণে 24 আর 1-এ 25 ভাগ 2, তার সাথে গুণন হলো 1/100। তার মানে এখানে এই 25কে কিন্তু 100 দ্বারা ভাগ বোঝানো হয়েছে। এখন দেখো কাটাকাটি করা যায়। 25 100-র ভিতরে যায় হচ্ছে 4 বার, আর তো কিছু করা যায় না। তাহলে উপরে থাকে হচ্ছে 1, নিচে 4 দ্বিগুণে 8। এটা সাধারণ বা সামান্য ভগ্নাংশ। 1কে 8 দ্বারা ভাগ দিলে আমরা পাই 0.125। এটি খ নং প্রশ্নের উত্তর। পরের প্রশ্নে চলে যাই। এখানে আছে এটাও সাধারণ মিশ্র ভগ্নাংশ। প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশটা লিখে নিলাম, সমান চিহ্ন দিয়ে এটাকে অপ্রকৃত করলাম। কিভাবে? 37 দ্বিগুণে 74 আর তার সাথে 1 যোগ দিলে 75 ভাগ 2 হয়। আর এই শতকরা পার্সেন্টেজ, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/100। আগের অঙ্কগুলোতে আমরা পার্সেন্ট নিয়ে আসার জন্য 1/100 গুণন লিখছিলাম, আর এখানে পার্সেন্ট সরিয়ে যাচ্ছে, এই একইভাবে 1/100। আগেরটাতে আমরা 100/100 লিখছিলাম, আর এখানে পার্সেন্ট সরানোর জন্য আমরা গুণন দিচ্ছি 1/100 দ্বারা। এখন কাটাকাটি করো। 25 এবং 75 এবং 100, 25 দ্বারা আমরা ভাগ দিতে পারি। 25 100-র ভিতরে যায় 4 বার, 75-এর ভিতরে হচ্ছে 3 বার। উপরে 3 অবশিষ্ট থাকে, নিচে হচ্ছে 4 দ্বিগুণে 8। 3কে আমরা 8 দ্বারা ভাগ দিলে পাই 0.375। এটি আমাদের সাধারণ এবং দশমিক ভগ্নাংশ। পরের প্রশ্ন একই ধরনের অঙ্ক এখানেও দেখতে পাচ্ছি। মিশ্র ভগ্নাংশকে প্রথমে অপ্রকৃত করি, 11-র সাথে 4 গুণন দিয়ে 1 যোগ, তাহলে আমরা পাচ্ছি 4-এর 45। আর এই শতকরা চিহ্নটা উঠে গিয়ে আমরা লিখতে পারি গুণন 1/100। এখন আমাদের যে কাজটা করতে হবে, কাটাকাটি করতে হবে। আমরা এখানে উপরে 45 পাচ্ছি, নিচে 100। 45 এবং 100-র মধ্যে আমরা ভাগ প্রক্রিয়া চালাতে পারি 5 দ্বারা ভাগ দিয়ে। 100-র ভিতরে যায় 20 বার আর 45-এর ভিতরে 9 বার, তাহলে উপরে থাকে হচ্ছে 9 আর নিচে 20 দ্বিগুণে 80। এটা হচ্ছে সাধারণ বা সামান্য ভগ্নাংশ। এখন আমরা দশমিকে রূপান্তর করলে পাই 0.1125। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নং প্রশ্নের সমাধান শেষ। এখন 3 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে। 3 নং প্রশ্নে দেখো 125-এর ক নাম্বারে বলছে 125-এর 5% কত। তার মানে এটার অর্থ হচ্ছে 125-এর শতকরা 5 অংশ কত হবে, এটা আমরা বের করব। তো সমাধানের শুরুতে লিখে নিচ্ছি 125-এর 5% মানে হচ্ছে 125 গুণন, এই এর উঠে যায় গুণন বসতেছে, আর এখানে যে 5 আছে এই শতকরা উঠানোর জন্য 5কে আমরা 100 দ্বারা ভাগ দেব। 5/100। আশা করি বুঝতে পেরেছ। 125 এর তুলে দিয়ে গুণন চিহ্ন বসে, আর এখানে 5% ছিল, শতকরা 5, এই 5কে 100 দ্বারা ভাগ দিলে এই পার্সেন্ট চিহ্নটা উঠে যায়। এখন কাটাকাটি করো। 125 এবং 100-কে আমরা 25 দ্বারা ভাগ দিতে পারি। তার আগে 5 দিয়েই ভাগ করি। এখানে চাইলে তোমরা 125 এবং 100-র মধ্যে কাটাকাটি করতে পারো। এখানে 5 দ্বারা 100-কে ভাগ দিলাম, যাই হচ্ছে 20 বার। এখন 20 এবং 125-কে কাটতে পারি। 20-এর ভিতরে গেল 4 বার, মানে 5 দ্বারা ভাগ করলাম আবার, আর 125-এর ভিতরে চাই হচ্ছে 25 বার। তাহলে উপরে অবশিষ্ট থাকে 25, নিচে 4। এটা আমরা একটা কি ভগ্নাংশ দেখতে পাচ্ছি? অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা মিশ্র করলে পাই হচ্ছে 6/4। এটি ক নং প্রশ্নের সমাধান। এখন খ নংয়ে চলে যাচ্ছি। অনুরূপভাবে 225-এর 9%। 225-এর 9% সমান 225 গুণন 9/100। আমরা এখানে 25 দ্বারা ভাগ দিতে পারি। 100 এবং 225-কে 100-র ভিতরে 25 যায় 4 বার, আর 225-এর ভিতরে যায় 9 বার। তাহলে উপরে থাকে হচ্ছে 9 নং 81 আর নিচে হচ্ছে 4। এটাকে আমরা মিশ্র করলে পাই 20 সমস্ত 4-এর 1। 3 নং প্রশ্নের সমাধান।
এটি খ নং। এখন আমরা 4 নং প্রশ্নে 3-এর আরও যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান করি। 6 কেজি চালের শতকরা 6 কত? মানে 6 কেজি চালের 6% কত? আমরা সমাধানের শুরুতে 6 কেজি চালের 6% বা পার্সেন্টেজ, আমরা এটা কি করব, 6 এর মানে হচ্ছে 6-এর সাথে গুণন হবে 6/100। এখানে আমরা 6 এবং 100-র মধ্যে 2 দ্বারা কাটাকাটি করতে পারি। 6-এর ভিতরে যায় হচ্ছে 3 বার আর 100-র ভিতরে যায় হচ্ছে 50 বার। আবার 6 এবং 50-এর মধ্যে এই ভাগ প্রক্রিয়া চালাতে পারি, 2 দ্বারা ভাগ দাও। 6-এর ভিতরে যায় হচ্ছে 3 বার আর 50-এর ভিতরে যায় হচ্ছে 25 বার। তাহলে লবের থাকে 3 আর 3 মানে হচ্ছে 9 আর নিচে হচ্ছে 25। এটি আমাদের 3-এর গ নংয়ের উত্তর। পরের প্রশ্ন, 200 সেন্টিমিটারের 40% কত? আমরা 200 সেন্টিমিটারের 40% বা শতাংশ সমান 200 এর, এই এর উঠে গিয়ে গুণন বসবে, এর লিখলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু কাজ করব গুণের মতো। 40/100, 100 দ্বারা 200-কে ভাগ দাও, চাই হচ্ছে 2 বার আর 2-এর সাথে 40 গুণন দিলে 80 সেন্টিমিটার। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন 4 নম্বর। 4 নম্বরে 20 টাকা 80 টাকার শতকরা কত? যে টাকার শতকরা ওই টাকা দ্বারা ভাগ দিতে হবে, বা যার শতকরা, যে সংখ্যার শতকরা। এখানে হচ্ছে 20 80-র কত শতকরা হবে সেটা বের করতে হবে, তাহলে 20-কে ভাগ দিতে হবে 80 দ্বারা। আমরা সমাধানের শুরুতে লিখে নিচ্ছি 20 টাকা 80 টাকার শতকরা সমান 20/80। আমরা শতকরা আনার জন্য 100/100 দ্বারা গুণন দেব। এখন কাটাকাটি করো। 80 এবং 100-র মধ্যে আমরা ভাগ প্রক্রিয়া চালাতে পারি, 20 দ্বারা ভাগ দিতে পারি। 100-র ভিতরে 20 5 বার যায়, 80-র ভিতরে 4 বার। তাহলে এখানে আমরা এই অংশটুকু থেকে রাখবো হচ্ছে 1/100, আর এখানে 5 বিশং 100 হয়। আমরা আরও কাটতে পারি, 4 দ্বারা 20-কে ভাগ দাও, যায় হচ্ছে 5 বার। তাহলে নিচে এদিকে আর কিছু থাকে না, এই পাশে 100 থাকে, উপরে থাকে হচ্ছে 5×5 = 25। এই 25টাকে সামনে লিখলাম আর এখানে গুণন দিলাম 1/100। তার মানে এখানে আমরা শতকরা 25%, অর্থাৎ 25% দেখতে পাচ্ছি। ক এর উত্তর, এটাই উত্তর। পরের প্রশ্ন, 75 টাকা 120 টাকার শতকরা কত? 75 টাকা 120 টাকার শতকরা সমান 75 ভাগ হবে 120, তার সাথে গুণন দেব আমরা 100/100। এখানে আমরা কাটাকাটি করব, 75 এবং 120 দেখতে পাচ্ছি, আবার এদিকে 100 রয়েছে। আমরা 120 এবং 100-কে ভাগ দিই, 20 দ্বারা ভাগ দিতে পারি। 100-র ভিতরে যায় হচ্ছে 5 বার 20 আর 120-এর ভিতরে যায় হচ্ছে 6 বার। তারপর 6 এবং 75 কাটতে পারি, 3 দ্বারা ভাগ দেওয়া যায়। 6-এর ভিতরে 3 যায় হচ্ছে 2 বার আর 25-এর ভিতরে হচ্ছে 75-এর ভিতরে 25 বার। তাহলে উপরে 25 গুণন 5 থাকে আর নিচে থাকে হচ্ছে 2 গুণন 100। তাহলে উপরের অংশে গুণন করে আমরা লিখতে পারি হচ্ছে 125, 25-এর সাথে 5 গুণন দিলে 125 ভাগ হচ্ছে 2, আর এদিকে গুণন 1/100। 125/2, এটাকে যদি আমরা অপ্রকৃত থেকে মিশ্র করি পাই হচ্ছে 62 সমস্ত 2-এর 1, আর এখানে 1/100 উঠে যায়, শতকরা চিহ্ন বসলো। এটা আমাদের খ নংয়ের উত্তর। পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। 5 নং প্রশ্ন, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন। এটা হচ্ছে মোট শিক্ষার্থী 500 জন, এর মধ্যে ছাত্রী শতকরা হচ্ছে 40%। ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। এই অঙ্কটা 2-3টা নিয়মে করা যায়, আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি সেই নিয়মেই করে দিচ্ছি। সমাধান, ছাত্রীর সংখ্যা 500 এর 40%। একটু আগে আমরা এই ধরনের অঙ্ক করেছি, তো এটার থেকে আমরা যে অংশটুকু পাই 500 এর তুলে দিয়ে গুণন আর 40 ভাগ হচ্ছে 100, পার্সেন্টেজ তুলে দিয়ে আমরা 40-কে 100 দ্বারা ভাগ দিতে পারি। 100 দ্বারা 500-কে ভাগ করা যায়, 100 500-র ভিতরে যায় 5 বার আর এই 5-এর সাথে 40 গুণন দিলে আমরা পাই 200 জন। এটা বের হলো ছাত্রী সংখ্যা, কিন্তু আমাদের বের করতে বলছে ছাত্র সংখ্যা। মোট শিক্ষার্থী 500, ছাত্রী যদি 200 হয়, ছাত্র কত বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। অতএব ছাত্র সংখ্যা 500 বিয়োগ 200 জন সমান 300 জন। এটি আমাদের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 6 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এবং এটি এই টিউটোরিয়ালের
টিউটোরিয়ালের শেষ প্রশ্নের সমাধান। আর এই প্রশ্নের সমাধানের শুরুতে তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যদি ভিডিওগুলো দ্বারা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে? মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। দুটি প্রশ্নের উত্তর করতে হবে, একটা হচ্ছে শতকরা কত নম্বর পেয়েছে, আর হচ্ছে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের মধ্যে অনুপাত নির্ণয় করতে হবে। সমাধানের শুরুতে শতকরা কত পেয়েছে সেই নম্বরটাই আমরা বের করি। 600 নম্বর, 900 নম্বরের শতকরা। 600কে 900 দ্বারা ভাগ দেব এবং সাইডে গুণন দেব শতকরা নিয়ে আসার জন্য 100 ভাগ 100। এখন এখানে আমরা কাটাকাটি করতে পারি। এই উপরের 100 দ্বারা 900কে ভাগ দাও, যায় হচ্ছে 9 বার। 9 এবং 600-র মধ্যেও কাটাকাটি করা যায় 3 দ্বারা। 9 এবং 600কে 3 দ্বারা ভাগ দিলাম। 600-র ভিতরে 3 যায় 200 বার, 9-এর ভিতরে যায় 3 বার। তাহলে এই অংশে আমরা পাচ্ছি 200 ভাগ 3, আর এদিকে গুণন 1 ভাগ 100। 200কে 3 দ্বারা ভাগ দিলে আসে 66 সমস্ত 3-এর 2, আর এখানে 1 ভাগ 100 তুলে দিলে শতকরা পার্সেন্টেজ এই চিহ্নটা আমরা বসাতে পারি। মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত। মোট নম্বর হচ্ছে 900 আর প্রাপ্ত নম্বর 600। এখন উভয় রাশিকে আমরা 300 দ্বারা ভাগ দিলে পাই হচ্ছে 3:2। আমাদের উত্তর কিন্তু শেষ। উত্তর 66 সমস্ত 3-এর 2, এটা হচ্ছে পার্সেন্টেজ আসবে, শতকরা নম্বর, আর এটা হচ্ছে অনুপাত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই সাথে 51 পৃষ্ঠার অনুশীলনী 2.2-এর 1 থেকে 6 নং প্রশ্নের সমাধান শেষ হচ্ছে। পরবর্তী টিউটোরিয়ালে হাজির হব বাকি প্রশ্নের সমাধানগুলো নিয়ে। আর সেই টিউটোরিয়ালটি যদি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।